নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্ট কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে এবং এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পাশাপাশি তোমাদের আবেদনের শেষ তারিখ কী রয়েছে এবং কীভাবে তোমরা এখানে আবেদন করবে, সেই সমস্ত প্রসেসগুলো সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করে যাও। পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি, তো এখানে দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি। প্রথমে দেখে নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। তো এক্সাম সেন্টার যারা আসাম থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু গুয়াহাটি এবং জোরহাট কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি যারা ত্রিপুরা থেকে এখানে যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের কিন্তু আগরতলায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু আসানসোল রয়েছে, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এক্সাম সেন্টারগুলো কিন্তু রয়েছে তোমাদের লোকালিটির মধ্যে কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে। অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমে হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপরে একটা গ্রুপ ডিসকাশন হবে এবং তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি কিন্তু তোমরা এখানে জয়েনিং নিতে পারবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু একটা প্রিন্ট আউট করে বের করে নিতে হবে, সেটা কিন্তু ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং সাথে তোমাদের রয়েছে দেখতে হচ্ছে ভ্যালিডেটেড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইনে যে ফর্ম ফিল আপ করেছিল তার কিন্তু সেই ফর্মের একটা প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের বের করে সেটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। সাথে ডেট অফ বার্থের যে প্রুফ রয়েছে, সেটা মাধ্যমিকের হতে পারে, ঠিক আছে, বা ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটি হলেই হয়ে যাবে। এবং ফটো আইডেন্টি হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই আধার কার্ড অথবা ভোটার আই কার্ড কিন্তু নিতে হচ্ছে, মার্কশিট নিতে হচ্ছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার, এবং সাথে সাথে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্যারি করতে হবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, ঠিক আছে। দেখো এখানে তোমরা যখন অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের অ্যাপ্লাইয়ের ফিসটা কত লাগবে সেটাও কিন্তু আসবো। তার আগে দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পেয়ে যাবে। পেমেন্ট ফিস তোমাদের পে করতে হবে, তারপর ফটো, সিগনেচার, লেফট সাম ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং, ডিক্লারেশনস, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করে এখানে আবেদন করতে হবে। তো কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু অ্যানেক্সার অনেক কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু বলা হয়েছে, সমস্তটাই কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আসছি সমস্তটা ক্লিয়ার করব। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। যারা SC ST PWD ক্যান্ডিডেট যদি যারা রয়েছে তোমাদের কিন্তু 177 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 1180 টাকা। আদার্স ক্যাটাগরির মধ্যে কারা রয়েছে, UR ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট এবং EWS, এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু লাগছে এই 1180 টাকা। আর SC ST PWD ক্যান্ডিডেট 177 টাকা আবেদন মূল্য এখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব যে এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা আমার কী রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে পরপর আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আমরা মূল জায়গায় আমরা চলে আসবো, সেখান থেকে ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের এখানে কী বলা হচ্ছে। তো প্রথমে কিন্তু একটা অনলাইন এক্সাম টেস্ট কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, রিটেন টেস্টে যেটা বলা হচ্ছে। তো সেখানে দেখো তোমাদের বলা হচ্ছে পার্ট 1 পার্ট 2 রয়েছে। তো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে 25টি কোশ্চেন, 25 নম্বর থাকবে, 75 মিনিট তোমরা সময় পাবে। এবং পার্ট 2তে থাকবে তোমাদের কিন্তু প্রফেশনাল নলেজ রিলেভেন্স টু দ্য পোস্ট। দেখো 75টি কোশ্চেন থাকবে, 150 নাম্বার, 75 মিনিট সময় টোটাল। দেখো এখানে কোশ্চেন থাকবে 150, 225 নাম্বার থাকছে, আর 150 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। কোশ্চেনগুলো সেটা হবে ইংলিশ এবং হিন্দিতে, ঠিক আছে। এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে, দেখো পরবর্তী পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডিসকাশন রয়েছে। এখানে কিন্তু 50 নাম্বার তোমাদের থাকবে।
তো জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 75 পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে, এবং যারা এসএসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছো তোমাদের কিন্তু 22.5 তোমরা যদি পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবে। তারপরে এর পরবর্তী পর্যায়ে থাকবে পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। তো পার্সোনাল ইন্টারভিউতে কিন্তু দেখো এখানে তোমাদের কিন্তু যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কত রয়েছে, 50 কিন্তু তোমাদের এখানে নাম্বার থাকবে। এই দেখো 50 নাম্বার তোমাদের থাকবে। আর এখানে তোমাদের দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো করা হবে, দেখতে পাচ্ছ জব নলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো হবে। তো এর ভিতরে দেখো 25 পেতে হচ্ছে জেনারেল ইডাব্লিউএস 50-এর মধ্যে 25, আর দেখো এসএসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ক্ষেত্রে 22.5 যদি পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাইড কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউতে দেখো 1:3 রেশিওতে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে, অর্থাৎ এখানে একটি পোস্টের জন্য 3 জন প্রার্থীদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো এই তিনটি যে গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে এই তিনটি স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হয়েছে, ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা চলে এসেছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়া আন্ডারটেকিং একটি ব্যাংক রয়েছে, অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট। এখানে তোমাদের দেখো বেসিক পে স্কেল দেওয়া রয়েছে, আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টি। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এখানেও কিন্তু 250টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। স্যালারি রয়েছে প্রথম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট পোস্টে দেখো বেতন 48,480 টাকা থেকে বেতন শুরু হচ্ছে এবং সর্বশেষ হচ্ছে 65,920 টাকা। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে সেম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের কিন্তু স্যালারি থাকবে। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 500। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে 500। এবার দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। এখানে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এই পোস্টে দেখো এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর মিলিয়ে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তো ডিক্লেয়ার করা হয়েছে। তো সমস্যাটা তোমরা দেখে নিয়ে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেছে 30শে এপ্রিল থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 20 মে 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। এবার চলে এসেছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তার আগে দেখো এখানে অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাটা ক্লিয়ার করে দিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যে পোস্টটি রয়েছে সেই পোস্টে দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো বলেছে সিএ সিএমএ সিডাব্লিউএস সিএস এই সমস্ত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করে দেবে। অথবা দেখো ফুল টাইম রেগুলার এমবিএ এমএমএস পিজিডিএমস পিজিডিবিএমস এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজনীয় ডিজেবল বলা হয়েছে, যদি থাকে ভালো, না থাকলে কোনো অসুবিধা কিন্তু নেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির তরফ থেকে যদি অ্যাপ্লাই করো ফুল টাইম বিটেক এমসিএ এমএসসি আইটি এমএস এমটেক্স এই সমস্ত যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এগুলো যদি থাকে ডিজেবল কোয়ালিফিকেশন যদি থাকে অগ্রাধিকার তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে যোগ্যতা আর এক্সপিরিয়েন্স। দেখো এই সমস্ত পোস্টের তরফ থেকে এক্সপিরিয়েন্স কিন্তু একটা চাওয়া হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, অর্থাৎ এখানে কিন্তু গ্রাজুয়েট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদনের যোগ্য। দেখো এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা দেখো এসএসটি 5 বছর ওবিসি 3 বছর এইভাবে কিন্তু সমস্ত পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট 10 বছর এইভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এখানে দেখো প্রবেশন রয়েছে তোমাদের কিন্তু 2 বছর এবং তার পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু ফাইনালি পার্মানেন্টভাবে কিন্তু তোমরা জয়েনিং এখানে নিতে পারবে। এবং সাথে এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস আগে ক্লিয়ার করে দিয়েছি, অনলাইন এক্সাম হবে, গ্রুপ ডিসকাশন রয়েছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এবার আসি বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই করার পরে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে এবং সেই সমস্ত ডকুমেন্টসের সাইজগুলো কি থাকতে হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে তার সাইজগুলো কি থাকতে হবে আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো। দেখো এখানে তোমাদের এই যে ফটোগ্রাফ দিতে হচ্ছে, ঠিক আছে, ফটোগ্রাফ ছবি দিতে হবে, সেগুলো কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো হতে হবে এবং তার সাইজ কিন্তু এখানে দেখো 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু সাইজটা হতে হবে। এবং দেখো এইভাবে তোমাদের কিন্তু আরও বেশ রয়েছে। দেখো এখানে সিগনেচার রয়েছে, সিগনেচারের সাইজ 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। এবং সাথে রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, সেগুলোর সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যান্ড রাইটের ডিক্লারেশন রয়েছে, তারও কিন্তু সেটা স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো এখানে কিন্তু একটা ডিক্লারেশন রয়েছে, এটা কিন্তু সাদা কাগজে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে ফটো সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশন হ্যান্ড রাইটিং ডিক্লারেশন সমস্তটা তোমাদের কিন্তু ডিটেলস খুব সুন্দরভাবে স্ক্যান করে এখানে আপলোড করে কিন্তু আবেদন তোমাদের এখানে করতে হচ্ছে।
তো দেখো আমরা রয়েছি ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আসার পরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে আসতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু পেয়ে যাবে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটটি। দেখো এখানে কিন্তু রয়েছে, তো এখানে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি এখানে এর উপরে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই এখানে অনলাইনে করতে পারবে। তো আমি ক্লিক করে দিলাম এবং নতুন পেজ ওপেন হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু ওপেন হয়ে গেল পেজটি। এখানে তোমাদের দেখো লাস্ট ডেট রয়েছে 20 মে 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে কিন্তু বলা হচ্ছে লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন, সেটি কিন্তু 4/6/2025 হচ্ছে সময় তোমরা কিন্তু পাবে। আর পেমেন্ট ফিস পে করার কিন্তু লাস্ট ডেট যেটা রয়েছে হচ্ছে 20 মে 2025। এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এই যে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। সেই নতুন পেজে গিয়ে আমি ডিটেলস দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে লিখতে হবে তোমাদের ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, তারপরে ফুল নেম তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা তোমরা দিতে পারো। এবং তারপর হচ্ছে ইমেল আইডি দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি, এবং এখানে এই সিকিউরিটি বা ক্যাপচা রয়েছে, এটা এখানে তোমাদের বসিয়ে দিয়ে এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে যে, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে, দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তী পর্যায়ে এটা যখন সেভ অ্যান্ড নেক্সট করে দিচ্ছ তখন দেখো ফটো আর সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ডিটেলস ইনফরমেশন পাবে, প্রিভিউ দেখে নিতে পারবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এবং পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু ফাইনালি এখানে সাবমিট করে দিতে পারবে। তারপরে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করার পরে সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই একটা সিম্পল প্রসেস বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করো। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে শুধুমাত্র তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পার যোগ্যতায় আবেদন করতে পারছো, ঠিক আছে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আর টোটাল কিন্তু 500টি কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। নিজের জেলায় নিজের এলাকায় তোমরা কিন্তু জয়নিং নিতে পারবে, ভালো সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যাও অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।